প্রিয় দিনী ভাইরা, গুরুত্বপূর্ণ সময় মাহে রমজানের শেষ দশক আমাদের কাছে আগমন করেছে। আজকে থেকে শুরু এই শেষ দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তবে আল্লাহ নবী যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, মৃত্যুবরণ করেন, সেই বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনের মতো ইতিকাফ করেছেন। এই জন্য ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ ইতিকাফ হলো নিজেকে আটকে রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার কাজে নিজেকে সবসময় ব্যস্ত থাকার, আটকে রাখার নাম হলো ইতিকাফ। মসজিদের যেই মসজিদের নামাজ পড়া হয়, এই মসজিদের এক কোণায় একটি বিশেষ জায়গা করে একটা কাপড় টাঙিয়ে সার্বক্ষণিক বাড়িতে না যেয়ে, অহেতুক এদিক ওদিক না যেয়ে, শুধুমাত্র নিজের সেই জায়গার মধ্যে অবস্থান করে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এইভাবে জিকির আজকার করা, দোয়া করা, এটার নাম হলো ইতিকাফ। এটার শুরু হয় 20তম রোজার সন্ধ্যার আগে এবং শেষ হয় শাওয়ালের চাঁদ ওঠার পরে। প্রিয় দিনী ভাইরা, এই শেষ দশকের অন্যতম একটি ইবাদত হচ্ছে লাইলাতুল কদরকে অন্বেষণ করা বা ভাগ্য রজনী। ভাগ্য রজনী বা লাইলাতুল কদর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদর বা ভাগ্য রজনীতে কিয়াম করলো, রাত্রি জাগরণ করে সালাত আদায় করলো, দোয়া করলো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করে উদযাপন করলো, যে ব্যক্তি এই রাত্রিটিকে, লাইলাতুল কদরের রাত্রিটিকে ঈমানের সহিত নেকির আশায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির আগের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর এমন একটি রজনী, এমন একটি রাত, যেই রাত্রে প্রত্যেকটা বান্দার 1 বছরের জন্য ভাগ্যকে লেখা হয়। 1 বছরের জন্য প্রত্যেকটা মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে সমর্পণ করেন, বন্টন করে দেন। লাইলাতুল কদর এমন একটি রজনী, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা অনেকেরই মুখস্থ আছে এই সূরাটি, ছোট্ট একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা তাকে নাজিল করেছি, মানে কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে বা ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে লাইলাতুল কদর কি কে জানাবে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করে, 83 বছর 4 মাস ইবাদত করে, আমল করে, জিকির করে, সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে যেই নেকি পাওয়া যাবে, এই একটি রজনী যে ব্যক্তি পায়, এইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য নেকি লিখে দেবেন। প্রিয় দিনী ভাইরা, ভাগ্য রজনী আমরা প্রত্যেকে ভাগ্যকে ভালোভাবে সাজাতে চাই, ভাগ্যে যেন ভালো কিছু থাকে এই চেষ্টায় থাকি। এই জন্য আমরা প্রায় 1-1.5 মাস আগেই শবে বরাতের রাতে ভাগ্যকে ঠিক করে নেওয়ার জন্য, নির্ধারণ করে নেওয়ার জন্য, ভুলভাল কিছু হাদিসের আলোকে, মৌলভী সাহেবদের মুখরোচক কথার আলোকে আমরা শবে বরাতের চেষ্টা করি। আসলে এটা মিথ্যা।
লাইলাতুল কদর ভাগ্য রজনী হলো মাহে রমজানের শেষ দশকের ভিতরে। এই শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর রয়েছে, ভাগ্য রজনী রয়েছে। সুতরাং নিজের ভাগ্যটাকে যদি ঠিক করতে চান, মাহে রমজানের শেষ দশকে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দুয়ার মাধ্যমে নিজের ভাগ্যটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করা উচিত। আমি মনে করি এই সুযোগটাকে সকলেরই কাজে লাগানো উচিত। কারণ আপনি এই বছর হয়তো মাহে রমজানকে পেলেন, আগামী বছর নাও পেতে পারেন। এই জন্য নিজের ভাগ্যটাকে ঠিক করার জন্য সুবর্ণ সুন্দর একটি সুযোগ। অতএব আমাদের প্রত্যেকেরই মাহে রমজানের শেষ দশকে আল্লাহর নবীর অনুসরণে, তার আদর্শকে বুকে ধারণ করে শেষ দশকের যদি সম্ভব হয় সবগুলো রাত্রে এভাবে অতিবাহিত করে, রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত নামাজের মাধ্যমে অতিবাহিত করা উচিত। উদ্দেশ্য কী থাকবে? লাইলাতুল কদর পাওয়া, আল্লাহকে খুশি করা। যদি না পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্পূর্ণ 10 দিন যদি না পারো, অন্তত পক্ষে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করো। বেজোর রাত কি? 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই বেজোর রজনীগুলোতে লাইলাতুল কদরকে অন্তত খোঁজার চেষ্টা করা উচিত আমাদের, যদি আমরা না পারি। দুর্ভাগ্যবশত কে বলল, কোথা থেকে আসলো, আমাদের সমাজে চালু হয়ে গেছে যে 27 রাত হলো লাইলাতুল কদর রাত। আরে আল্লাহর নবীও তো জানে না, হুজুর জানলো কোত্থেকে? এই জন্য এই বানোয়াট ভিত্তিহীন নির্ধারণী 27 রজনীতে লাইলাতুল কদর অযথায় খুঁজতে যাবেন না। এগুলা দ্বীনের নামে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহর নবী কোনো হাদিসের মধ্যে বলেনি যে তোমরা 27 রাত লাইলাতুল কদরকে খুঁজো আর ওটাই হলো 27 রাত হলো লাইলাতুল কদর। এটা মিথ্যা কথা। তাফসিরে সাদির মধ্যে এসেছে লাইলাতুল কদর কেন এতটা গুরুত্বপূর্ণ। তাফসিরে সাদির মধ্যে এসেছে, হাযিহিল লাইলা আল্লাহু ইয়াকসিমু ইউতি উমুরাল খালক ইলাল মালাইকাতি লিসসানা। এক বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দাদের ভাগ্যগুলোকে বন্টন করে দেন ফেরেশতাদের কাছে, লাওহে মাহফুজ থেকে বন্টন করে দেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে একটা লোক ঘুরে বেড়াচ্ছে দুনিয়াতে, চাকরি করছে, বিজনেস করছে, অথচ ও জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বছরের মধ্যে অমুক দিন তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। ও জানেই না। যদি জানতো তাহলে অস্থির হয়ে থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন না। এই জন্য আমরা হঠাৎ করে মৃত্যুবরণ করি। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কখনো দুর্ঘটনায়, কখনো অসুখ বিসুখে, কখনো কোনো এক অজুহাতে আমরা কি মৃত্যুবরণ করি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেক লাইলাতুল কদরে বান্দার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। মানুষ সারা জীবন চাকরির জন্য চেষ্টা করে, পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্যের পরীক্ষা নেন। হয়তো তার পরের বছরই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন তার লিখে দিয়েছেন যে সে একটা চাকরি পাবে। ও জানেই না। এই জন্য আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য হারা যারাই হয় তারাই হতাশায় পড়ে আত্মহত্যা করে, না হয় অনেক কিছু হয়ে যায় তার জীবনে। প্রিয় দিনী ভাইরা, তো লাইলাতুল কদর হলে ভাগ্য রজনী। ভাগ্যটাকে ভালো করতে হলে আমাদের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য লাইলাতুল কদরকে তালাশ করা উচিত। শেষ দশকের অন্যতম একটি আমল হলো, হ্যাঁ, লাইলাতুল কদরে আমি আপনি কি বলবো? লাইলাতুল বেজর রাত্রিগুলোতে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি
ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে কি করো? ক্ষমা করো। তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়াটা সবারই মুখস্থ থাকা উচিত। মা আয়েশা আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমি যদি লাইলাতুল কদর পাই, ওই রাতে আমি কি করব, কি আমল করব? আল্লাহ রসুল বলেন এই দোয়াটা বেশি বেশি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউকসিরু হাযা দোয়া, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বেশি বেশি বলতে হবে প্রিয় দিনী ভাইরা। পাশাপাশি কি করতে হবে? হ্যাঁ, এই রাত্রিগুলোতে দোয়াই হলো বেশি উত্তম। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছেন, আদ-দুআ ওয়াহাব্বু ইলাইয়া মিনাস সালাতি, আমার কাছে সবচেয়ে প্রিয় লাইলাতুল কদরের কাজ হলো বেজর রাত্রিগুলোর বা শেষ দশকের রাতের আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল যেটি, সেটি হলো আল্লাহর কাছে বেশি বেশি কী করা? দোয়া করা। দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আমরা তো কাঁদতে জানি না, আমরা শুধু কাঁদতে জানি দুনিয়ার কারণে। কেউ ছেঁকা দিয়েছে প্রেমের জন্য, এই জন্য কাঁদি। কেউ ঠগাইছে অর্থের কষ্টের জন্য কাঁদি। চাকরি পায়নি এজন্য কাঁদি। চাকরি থেকে বরখাস্ত হয়েছে এজন্য কাঁদি। কে কষ্ট দিলে কাঁদি। কিন্তু আল্লাহর কাছে যে অপরাধ করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, এটার জন্য কাঁদি না। এটার জন্য আমরা কাঁদি না। এই শেষ দশকে ইলহাফিদ দোয়া, বেশি বেশি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। আপনি যা চান সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ কবুল করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। শেষ দশকের অন্যতম একটি আমল হলো, রমজান মাস জুড়েই হয়, শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? বেশি বেশি কোরআনকে তেলাওয়াত করা। কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা। প্রিয় দিনী ভাইরা, শেষ দশকের আরেকটি অন্যতম আমল হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো বেশি বেশি বলা। আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি, আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা। যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে বাদ রাখেন না, ওটা পূরণ করেন। এই জন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, তওবা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে কি করো? বেশি বেশি তওবা করো। আমরা তো তওবা করি না, তওবার মর্ম বুঝি না, পাপের সাগরে সব সময় ডুবে থাকি, কিন্তু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে যাই না, আল্লাহর দিকে ছুটি না। কিন্তু আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে বেশি বেশি তওবা করো, খাঁটি মনে খাঁটি দিলে তওবা করো। যারা নামাজ পড়তেন না, নিজেকে 5 ওয়াক্ত নামাজের জন্য বাধ্যতামূলক করে নিন, যে আমি দুনিয়াতে যাই করি না কেন 5 ওয়াক্ত যেন আমার না ছুটে। আল্লাহ, আমি অনেক পাপ করেছি না বুঝে, এখন থেকে বুঝছি যে 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ি আমি তাহলে মুসলমান থাকবো না। আল্লাহ, তোমার কাছে আমি তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যারা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ক্ষমা করেনি, তার আগের যে পাপগুলো ছিল ওগুলোকে নেকিতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যে আমি তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা বেনামাজি, তারা নিজেকে নামাজি বানিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হতে পারেন, করা উচিত। এই দুনিয়া কয়দিন আপনি বেঁচে থাকবেন? কয়দিনের জন্য এসেছেন আপনি জানেন না তো। এই জন্য আল্লাহর কাছে সমর্পণকারী একজন মুনাফিক মুসলমান না হয়ে একজন খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করে। প্রিয় দিনী ভাইরা, এই শেষ দশকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো
রাতের নামাজ তারাবি পড়বেন, রাতে অন্তত পক্ষে যদি নাও পারেন 2 রাকাত নফল নামাজ বেশি পড়বেন। এই শেষ দশকের অন্তত এই আমলটা করার চেষ্টা করবেন। নিজেকে অঙ্গীকারাবদ্ধ করবেন, যারা অন্যের সম্পদ মেরেছেন, অন্যের হক মেরেছেন, তাদের হকগুলোকে আদায় করবেন, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন। হারাম সম্পদ খেয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ভাইয়ের, বোনের, আত্মীয় স্বজনের, বন্ধুর, পরিচিত অপরিচিত যারই আপনি কোনো হক মেরেছেন ওটাকে ফেরত দিবেন। একটা উদাহরণ, সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে। আপনি আবদুল্লাহপুর থেকে ময়নার থেকে আসার পথে 20 টাকা অটো ভাড়া ছিল, দেননি, আপনি ওটাকে যা ঘুরিয়ে দিয়ে আসবেন। এটা একটা ক্ষুদ্র একটা হকের কথা বলছি। ঠিক এইভাবে যদি আপনি কাউরের অল্প পয়সাও যদি মেরে থাকেন ওটা আদায় করবেন।